বছর ওয়াজ করেছে, একদিনও জিহাদের ওয়াজ করে নাই। এমন খতিব আছে 30 বছর জুমা পড়ায়, এক জুমা তো জিহাদের ওয়াজ করে না। এমন পীর পাওয়া যায়, লাখ লাখ মুরিদ আছে, একজনের কাছে জিহাদের ওয়াজ করে না। আমার রাসূল শুধু মসজিদে ইমামতি করছে, মসজিদে নেতৃত্ব দিছে, জিহাদের ময়দানে সেনাপতি হয় নাই। আমার রাসূল যদি মসজিদের ইমাম হয়, আবার যুদ্ধের মাঠে সেনাপতি হয়, আদালতে প্রধান বিচারপতি হয়, রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, ও আলেম তোমাদের বক্তা হওয়া লাগবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া লাগবে, তোমাদেরকে জিহাদের মাঠে সেনাপতিও হওয়া লাগবে। মুসলমানরা যখন থেকে কোরআন অর্ধেক মানে অর্ধেক ছেড়েছে, কিছু প্রচার করে কিছু গোপন রেখেছে, তখন থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে। আজকে জিহাদের ওয়াজ বাংলাদেশে এখন উপেক্ষিত। হাজার হাজার আলেমের মাঝে কয় পার্সেন্ট পাবেন জিহাদের ওয়াজ করছে? ওই জিহাদের ওয়াজ না করার কারণে কিছু জালেম জিহাদকে জঙ্গিবাদ বলে প্রচার করার সাহস দেখাচ্ছে, অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন মাত্র একবার, আর সেনাপতি হয়ে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে 27 বার, 27টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে ছিলেন সেনাপতি। কোরআনের মাঝে নামাজের আলোচনা পাবেন আপনি 80 বারের কিছু বেশি, রোজার আলোচনা পাবেন মাত্র 2-3 আয়াত, হজের আলোচনা পাবেন 2-3 আয়াত, জাকাতের আলোচনা পাবেন 70-80 বারের কাছাকাছি, কিন্তু জিহাদ প্রসঙ্গে ডিরেক্ট ইনডিরেক্ট আয়াত পাবেন 500। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না যিনি যুদ্ধের ময়দানে যায় নাই, একজন সাহাবীও পাবেন না। সবাই তাহাজ্জুদের সময় ছিলেন নামাজি, দিনের বেলায় ছিলেন তলোয়ার হাতের মুজাহিদ। একজন সাহাবী ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখলাম ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গজওয়ায়ে কাদেসিয়াতে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। ওই অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে চলে গেছে, আর তুমি সেই জিহাদের কথা শুনলে তোমার চেহারা কালো হয়ে যায়। তুমি জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজছো, আবার পরিচয় দাও তুমি নাকি মুসলমান। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা জিহাদের ময়দানে গেছে, রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা জিহাদের ময়দানে গেছে, রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের মেয়ে সাহাবারা, মহিলা সাহাবারা যুদ্ধে যায়, অন্ধ সাহাবারা যুদ্ধে যায়, রাসূলুল্লাহ 27 যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে যায়, আবু বকর, ওমর, উসমান যুদ্ধের মাঠে যায়, আর তুমি সেই মুসলমানের সন্তান, তুমি জিহাদের পক্ষে তো কথা বলোই না। যারা জিহাদের ওয়াজ করে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে দেয়। আরে বিশ্বব্যাপী মুসলমান তো তখন থেকে মাইর খাওয়া শুরু হয়েছে যখন তারা পূর্ণাঙ্গ কোরআনের দাওয়াত থেকে সরে এসেছে। তারা দাওয়াত দেয় যতটুকু, সুবিধা আছে যতটুকু। নামাজের কথা বললে কেউ তো মারবে না, রোজার কথা বললে কেউ খেপবে না, হজের ওয়াজ করো কেউ বাধা দেবে না, কিন্তু জমিন যার আইন চলবে শুধু তার। কোরআনের আইনের কথা বলো, সমাজের জালেমগুলো তোমার উপরে খেপে যাবে, কারণ তারা জানে কোরআনের আইন কায়েম হলে তাদের সিনেমা হলগুলো থাকবে না, কোরআনের আইন কায়েম হয়ে গেলে তাদের সুদি ব্যাংক আর চলবে না, কোরআনের আইন কায়েম হয়ে গেলে বাংলাদেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাতে পারবে না, হাত কাটা শুরু হয়ে যাবে, কত নেতার হাত তখন আর থাকবে না।
তারা জানে কোরআনের আইন কায়েম হয়ে গেলে মদের বিরুদ্ধে আইন হবে, 80 বেত লাগাতে হবে। আর যদি মদ খাইলে 80 বেত লাগায়, তাহলে হোটেল সোনারগাঁতে, হোটেল শেরাটনে যারা খায় তাদের পিঠের চামড়া থাকবো নি। তাদের বড় বুদ্ধি। এই জন্য মদের বিরুদ্ধে তারা যেই একটা সুন্দর কমিটি বানাইছে, অফিস বানাইছে, আলাদা একটা সংস্থা বানাইছে। এটার সাইনবোর্ডে দেখবেন, আলোচনায় দেখবেন নাম আসে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি নাম দিছে? নাকি মাদক নির্মূল অধিদপ্তর? নিয়ন্ত্রণ মানে কি নির্মূল? নিয়ন্ত্রণ মানে হলো কম কম খাইও, ঠিক না? নির্মূল হইলে না বুঝতাম যে এটা বাদ। কি বুদ্ধি দেখেন! গরিবের পোলা মদ খাইলে দইরা পুলিশে পিটায়, থানায় নিয়ে যায়, জেলখানায় ঢুকায়া দেয়। আর ধনী দুলারেরা সোনারগাঁ শেরাটনে মদ খায়, সাথে মাইয়াও দেয় নাচার জন্য, ধরতে কেউ যায় না, কারণ নিয়ন্ত্রণ করে খাইলে তাদের আইনে কোনো অসুবিধা নাই। তারা বোঝে নামাজের ওয়াজ করলে অসুবিধা নাই, দিন কায়েমের কথা বললে তো সমস্যা। তখন তো মাদক নির্মূল অধিদপ্তর হবে। হযরত ওমরের মতো নিজের ছেলে মদ খাইলে তাকেও ছাড় দেয়া হবে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দরুরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাইয়েরা, আর আপনি কোরআনের একামতে দ্বীনের কথা বলেন, তখন কিছু লোক খেপে যাবে, রাগ করবে। আর আপনি তখন থেকে বুঝে শুনে অত্যন্ত চৌকসতার সাথে, দ্রুততার সাথে আপনি ইসলামকে ভাগ কইরা এমন ওয়াজ করেন যে ওয়াজ করলে পিঠ বাসে। ওই ওয়াজ বাদ দিছেন যেগুলো করলে জেলখানার কয়েদি হওয়া লাগে। জেহাদের ওয়াজ করে জঙ্গির মামলা খাবো? আমি কি পাগল? আমার কি বুদ্ধি নাই? একামতে দ্বীনের কথা কইলে তো আমার চাকরি চলে যাবে। এই ওয়াজ আমি করতাম না, আমি আরামে থাকতে চাই। দুনিয়া মোমেনের জন্য জেলখানা। আপনি অবশ্যই আপনাকে জেলখানার কয়েদির মতো আপনার সাহস থাকবে, প্রয়োজনে জেল খাটতে হবে, ঠিক কিনা? হাজারো অন্যায় দেখে চুপ করে থাকে, হক কথা বলে না, এমন হাজার হাজার পীর, অলি, ইমাম, হুজুর আছে না নাই? কারণ তিনারা বোঝেন, তারা বোঝেন এখন যদি প্রতিবাদ করি, সব হক কথা বলি, ইমামতিটা থাকবে না, মাদ্রাসার চাকরিটা চলে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে ঘাটতি হবে, ধরে জেলখানায় ঢুকাইয়া দেবে। এই জন্য উনারা মনে মনে ভাবেন এটা যে অন্যায় আমরাও বুঝি, আমরাও বলবো যদি আল্লাহ সময় দে। এমন আপাতত কমুনা। এই জন্য দেখা যায় জুমার দিন কোনো মসজিদের খতিব যদি একটু শক্ত আলোচনা করে ফেলে, কোনো হক কথা বলে ফেলে, জুমার পরে হিতাকাঙ্ক্ষী কিছু মুসল্লি যায় না, থাকিয়া যায়, হুজুরের লোক একটু কথা আছে, সব মানুষ জাগা, তারপরে কমু হুজুরকে একা ডাইকা নিয়া কানের কাছে আসতে কয়, হুজুর যেই ওয়াজ আপনি করছেন আমার তো ডর ডর লাগে। হুজুর শোনেন নাই? অমুকেরে দৈরা নিছে, তমুক হুজুরে জেল দিছে, অমুকরে ফাঁসি দিছে। এখন আপনি যে কথা শুরু করছেন হুজুর, আল্লাহ জানে কোন দিন দৈরা নিয়ে যায়। তো হুজুর তখন কয়, তো কি করতাম? কয়, হুজুর আপনি আমার আপন মানুষ, তাই আমি যাই নাই, পরামর্শ দেই, আপনি কইয়েন, তবে আপাতত একটু। এরকম পরামর্শ দেওয়ার লোক আছে না? হুজুর আপনিও কইয়েন, আপনি যেগুলা কইছেন কথা তো সবই ঠিক, কোনটা তো আর মিছা কর নাই, তবে হুজুর পরিস্থিতি বেশি বালা না, কইয়েন, আল্লাহ যদি দিন। হক কথা না বলে চুপ থাকার নাম দিছে হিকমত। ও প্রিয় প্রিয় ভাইরা, যদি আপনার আমার মতো হিকমত নবী মুহাম্মদ করতেন তাহলে দাঁত দেয়া লাগতো না।
ওই হিকমত মুসা নবী করলে হিজরত করা লাগতো না, ওই হিকমত অবলম্বন করলে ইব্রাহিম নবীর আগুনে পড়া লাগতো না, ওই হিকমত বুঝলে আমির হামজা কলিজা দেয়া লাগতো না, বেলালের গলায় রশি লাগাতো না। বেলালকে তারা বলেছিল কালেমা ছেড়ে দাও বেলাল, তোমাকে আমরা মারবো না, তোমাকেও ছেড়ে দেব। বেলাল যদি হিকমত অবলম্বন করে আপাতত মাথালারা কইতো ঠিক আছে, আর মনে মনে কইতো ইমানও আছে, তাহলে ওরা বুঝতো বেলাল রাজি হয়েছে ছেড়ে দাও। কিন্তু বেলাল বেহুশ হয়ে যেতেন, তখন তারা মরে গেছে মনে করে ছেড়ে দিত। যখন হুঁশ আসতো তখন তারা আবার যেত, ওই গলা লাগানো রশিটা টানবে, বেলালের কানের কাছে গিয়া বলতো বেলাল তোমাকে না বলেছি কালেমাটা ছেড়ে দাও, তুমি রাজি হলে তোমারে আর আমরা মারবো না, ছেড়ে দেব। হযরত বেলাল তখন ক্ষীণ শব্দে ঠোঁটলাইরা কি যেন বলছে, তারা শোনার জন্য কানটা ওনার মুখের কাছে নিত, নীলা আওয়াজ শুনতে পেত, বেলালের মুখ থেকে বের হইতেছে আহাদুন আহাদুন আহাদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বেলাল বুঝাইয়া দিত কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন গেল কালেমা থেকে চুল পরিমাণ সরব না। অন্যায় দেখে চুপ করে থাকার নাম হিকমত না, সত্য কথা গোপন করার নাম হিকমত না, বরং হিকমত হলো পরিস্থিতি যতই কঠিন হোক কৌশলে সব হক কথা তুলে ধরা। চুপ করে থাকার নাম হিকমত নয়, বরং আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যারা হক কথা বলবে না, চুপ করে থাকবে, ওই মানুষগুলো বোবা শয়তান হয়ে যাবে। হক কথা না বলে চুপ থাকলে কি হওয়া লাগবে? বোবা শয়তান। সমাজে এখন কি হক কথা বলার মানুষ বেশি না বোবা শয়তান বেশি? পরিবেশ আসলে আপনি বলবেন, পরিবেশ আসা পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি আপনাকে কে দিল? এক নাম্বার প্রশ্ন। এর আগে যদি মরে যান তাহলে তো হক না বলে মরলেন। দ্বিতীয় প্রশ্ন হলো, পরিস্থিতি খারাপ দেখে হক কথা না বলে চুপ থাকার অনুমতিটা পেলেন কোথায়? কোন রব আপনাকে অনুমতি দিল? রব যদি আল্লাহ হয়, আমার আল্লাহ তো আপনাকে চুপ থাকার অনুমতি দেয় নাই, বরং পরিস্থিতি যতই খারাপ হোক হক কথা বলার জন্য অর্ডার করেছেন কে? ও নবী আপনি বলুন। মক্কার উত্তপ্ত পরিস্থিতিতে সূরা লাহাব আল্লাহ নাজিল করলেন, প্রিয় নবীকে আবার বললেন যা নাজিল করি সবই বলুন, সবই বলুন। আল্লাহর হাবিব সব বলেছেন। এবার আপনাদের কাছে একটু জানবো, নবী চলে যাওয়ার পরে কোরআনের হক কথাগুলো বলার জন্য দায়িত্ব উম্মতের আছে না নাই? কোন নবী কি আর আসবে? নবী আসার সম্ভাবনা আছে নাকি? তাহলে এখন এই কাজ করার দায়িত্ব উম্মতকেই পালন করিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে বক্তৃতা দিলেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলে। ওই ভাষণ শেষে প্রিয় নবীজি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি একটা আয়াত যায়, একটা হাদিস যায়, একটা মেসেজ যায়, ও আমার উম্মতেরা, এটা অন্যের নিকট পৌঁছানোর জন্য আমি নবী তোমাদের দায়িত্ব দিয়া দিলাম। আমি নবীকে কোরআনের কথাগুলো বলার দায়িত্ব দিয়েছে কে? কে দিয়েছে? এবার তিনি আলোচনার মাঝখানে প্রশ্ন করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ও 1,14,000 সাহাবী, তোমরা জবাব দাও, আল্লাহর দেয়া দায়িত্ব আমি নবী মুহাম্মদ কি আদায় করেছি? আমি কি সব মেসেজ তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবারা সমস্বরে জবাব দিলেন, বালা ও বালা বাল্লাগতা, ও নবী আপনি সব মেসেজ আপনি পৌঁছিয়ে দিয়েছেন।
এই কথা বলার পরে এবার প্রিয় নবী বলছে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আমার আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমার কাছে যত দায়িত্ব তুমি দিয়েছো আমি একটাও গোপন করি নাই। আমাকে দেয়া মেসেজগুলো আমি সব পৌঁছাই দিয়েছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো। সেখানে যে সাহাবারা উপস্থিত ছিলেন, ওই সাহাবারা বুঝে নিলেন প্রিয় নবীজি আর থাকবেন না। তিনিও বলছেন, হতে পারে এই মাঠে, এই দিনে, এই জমিনে তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। এখন আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা দায়িত্ব পালন করো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এখন এই কোরআনের প্রচার সব মানুষ করবে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস এই কারণেই, ইলমের কারণে। নবীরা টাকা রেখে যান নাই, পয়সা রেখে যান নাই। লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ইলমা। আলেমরা নবীর ওয়ারিস মানে আলেমরা নবীদের রেখে যাওয়া মাল সম্পদ ভাগ করে নেবে তা নয়। নবীরা কাউকে টাকার ওয়ারিস এমনিও বানায় না। قال النبي صلى الله عليه وسلم إنا معشر الأنبياء لا نورث। আমরা নবীদের দল, আমরা কাউকে ওয়ারিস বানাই না। মা তারাকনা সাদাকা, আমরা যদি টাকা পয়সা কিছু রেখেও যাই এটা সাদকা হয়ে যায়। আলেমরা নবীদের ওয়ারিস হইছে ইলমের কারণে। এখন দ্বীনের প্রচারের দায়িত্ব নবী আর নাই, আলেমরা এটা করবে। এই হাদিস আপনারা সবাই শুনেছেন, আলেমগণ নবীর ওয়ারিস। এজন্যই তো এখন দ্বীন প্রচারের দায়িত্ব সব বক্তা, খতিব, হুজুরদের কান্দে দিয়ে আপনারা চুপ করে আছেন। দ্বীন প্রচারের দায়িত্ব তো আলেমদের। আর আলেম মানে হলো বড় টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, বড় জুব্বাওয়ালা, বড় দাড়িওয়ালা হুজুর মানুষ। এই হলো আপনাদের বুঝ। এই জন্য আপনার পাশে চা দোকানে বসে আপনার পরিচিত লোক বাম হাতে চা খায়, আপনি মানা করেন না। আপনার সামনে সমাজে অন্যায় ঘটছে, আপনি কিছুই বলেন না। বরং কেউ দ্বীনের ব্যাপারে কথা বলতে গেলে আরেকজন কয়, বেটা তুই কি বুঝোস, তুই কি হুজুরনি? এবং নিজে কথা বলার সময় আপনিও মনে মনে ভাবেন, আমি যদি এই বিষয়ে কিছু বলি আর বেটা যদি আমারে জিগায় তুমি হুজুরনি, আমি যদি কই না তো তুমি কও কেন মিয়া, তুমি কি বোঝো? তাই কইতাম না, সব হুজুররা কইব। অথচ বন্ধু কথা তো তা নয়। শুধুমাত্র মাদ্রাসায় যারা পড়বে তারাই আলেম নয়। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমি মনে করি হাদিসের অধীনে সবাই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত একটা হাদিস যদি জানেন আপনি ওই হাদিস ওই আয়াতের আলেম বটে। ওটাই অন্যের কাছে পৌঁছায়া দেয়ার রাসূলের পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দিছে। যে 30 পারা জানে সে 30 পারার আলেম, যে 15 পারা জানে সে 15 পারার আলেম, যে একটা সূরা জানে সে 1 সূরার আলেম, যে 2 আয়াত জানে সে 2 আয়াতের আলেম, যে বেশি জানে সে বড় আলেম, যে একটু কম জানে সে ছোট আলেম। আপনি আরো কম জানেন, আপনি আরো ছোট আলেম। যদি 1 আয়াত জানেন আপনি 1 আয়াতের আলেম। এই যদি ব্যাখ্যা হয় তাহলে দ্বীন প্রচারের দায়িত্ব সব মুসলমানের কাঁধে আছে না নাই? ও প্রিয় ভাই, রাসূলুল্লাহর সাহাবী 1,14,000 ছিল বিদায় হজের দিন। আল্লাহর হাবিব যখন বললেন ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা, আজকে যারা এই মাঠে উপস্থিত আছো আমি নবী তোমাদের দায়িত্ব দিলাম, যারা অনুপস্থিত তাদের কাছে আমার মেসেজগুলো পৌঁছায়া দিও। এবার আপনারা একটু বলুন তো, ওই 1,14,000 সাহাবীর মাঝে রাখাল ছিল কিনা, কৃষক ছিল কিনা, শ্রমিক ছিল কিনা, চাকরিজীবী ছিল কিনা, ব্যবসায়ী ছিল কিনা? তো সবাই কি বড় বড় আলেম ছিল? সবাই কি আবু বকরের মতো বড় আলেম ছিল?
আবু হুরায়রার মতো মুহাদ্দিস ছিল, সেখানে কম শিক্ষিত ছিল, বেশি শিক্ষিত ছিল, শ্রমিকও ছিল, দিনমজুরও ছিল, বড় বড় হুজুর আলেমও ছিল। 1,14,000 সাহাবী রাসূল সবাইকে দায়িত্ব দিছে, তোমরা আজকে যা শুনলা সবাইকে দায়িত্ব দিলাম, অন্যের কাছে সেটা পৌঁছায়া দিও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সংখ্যা মোট ছিল 1.25 লাখের মতো, 1,24,000-এর কম বেশি। তার মাঝে বিদায় হজের দিন ছিল 1,14,000-এর মতো। বাকি 10,000 সাহাবী কেউ মারা গেছে, কেউ শহীদ হয়েছে, কেউ অসুস্থ ছিল, কেউ মহিলা মানুষ হজে আসে নাই বিদায় হজের দিন। এই যে 1,14,000 সাহাবী, তাদের মাঝে যদি আমরা অর্ধেকও ধরি মদিনার লোক, তাহলে তো 60,000-এর বেশি। আর সাহাবীদের সংখ্যা মদিনা কেন্দ্রিক বেশি ছিল, কারণ 8ম হিজরি পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত যে যেখানে কালেমা পড়েছে তাকে হিজরত করে মদিনা আসা ফরজ ছিল। মক্কা বিজয়ের আগে যে যেখানে ইসলাম গ্রহণ করেছে, মিশরে ঈমান আনছো, চলে আসো মদিনায়, হিজরত করা ফরজ। ঈমান আনছো বসরা, ইরাকে, চলে আসো মদিনায়, হিজরত করা ফরজ। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যে বল, একতাই বল। মুসলমান যদি সরায়া ছিটায়া থাকে, কাফেররা আক্রমণ করলে প্রতিরোধ করব কেমনে? তাই নবী মুহাম্মাদের নেতৃত্বে প্রতিরোধ করার জন্য সব মুসলমান একসাথ হতে হবে। তাই মক্কা বিজয়ের আগ পর্যন্ত হিজরত ছিল ফরজ। মক্কা বিজয়ের পরে নবী বলছেন লা হিজরাতা বাদাল ফাত, মক্কা বিজয় হয়ে গেছে, এখন হিজরত করা ফরজ আর নাই। তো সাহাবারা হিজরত করে করে মদিনায় গেছে, তাই মদিনাতে সাহাবীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। 1,14,000-এর মাঝে যদি অর্ধেক ধরেন, তাহলে তো 55,000, 60,000। অথচ রাসূল ইন্তেকাল করলেন যখন, ইন্তেকালের পরে সাহাবারা মদিনায় আর থাকে নাই অনেকেই। মদিনার যে কবরস্থান, ওইটার নাম হলো বাকিয়াল গারকাদ। কি নাম? কি নাম? জান্নাতুল বাকি, নাম শুনছেন? এবার বলুন তো কি? জান্নাতুল বাকি। অথচ জান্নাতুল বাকি বলতে কোনো জান্নাতের নাম কোরআন হাদিসে নেই, এটা বাংলাদেশের লোকদের দেয়া নাম। রাসূলুল্লাহ এটা কোনোদিন বলেন নাই এ বাকি গোরস্থান জান্নাত। তিনি কেন বলবেন? কারণ রাসূলের হিজরতের আগেও মদিনাতে ওই গোরস্থানটা ছিল। জাহিলিয়াতের যুগে যত কাফের মুশরিক সে এলাকায় মারা গেছে, তাদেরকে গারকাদ নামক ওই গোরস্থানে মাটি দিত, বাকি নামক গোরস্থানে। গারকাদ হলো একটা গাছের নাম, আর ওই গাছ ছিল ওই গোরস্থানে বেশি, এজন্য তার নাম বাকিয়াল গারকাদ। এটাকে ইহুদিদের গাছ বলা হয়। প্রিয় নবী বলছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। করার পরে দাজ্জালের বাহিনী ইহুদিরা এদিক সেদিক পালাবে। পালাতে পালাতে পাহাড়ে যদি ঢোকে, পাহাড়ের গুহাতে পাহাড়ের পাথর কথা বলবে, বড় গাছের মগঢালে উঠবে, গাছের ডাল কথা বলবে, ইয়া ঈসা ইবনে মারইয়াম হাযা ইয়াহুদিয়্যু ফাকতুলহু, ও ঈসা ইবনে মারইয়াম, এই তো ইহুদি আমার গুহাতে ঢুকেছে, তাকে হত্যা করো। ও ইহুদি গাছে উঠেছে, তাকে হত্যা করো। এভাবে গাছ কথা বলবে, পাথর কথা বলবে। রাসূল বলেন, গারকাদ নামক গাছের ভিতরে ঢুকলে ওই গাছ কথা বলবে না, কারণ এটা ইহুদিদের সাপোর্টার। এই জন্য গারকাদকে শাজারাতুল ইয়াহুদ বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদার খুব পাশে, কবরের খুব পাশেই বাকিয়াল গারকাদ। ওখানে মক্কার মুশরিকদেরকে দাফন, মদিনার মুশরিকদেরকে দাফন করা হতো। এখন যদি সেটার নাম জান্নাত হয়, সেটা জান্নাত হয়, তাহলে মুশরিকদের কবর বুঝি জান্নাতে আছে? মদিনার সেই গোরস্থানের নাম বাকিয়াল গারকাদ। ওই গোরস্থান মদিনার সাহাবাদের কবরস্থান। বিশ্বনবী হিজরতের পর থেকে ইসলামী রাষ্ট্র হয়ে গেল সেটা, সাহাবীদেরকে সেখানে দাফন করা হলো।
হযরত ফাতেমার কবর সেখানেই, ওসমান গনির কবর সেখানে। এইভাবে ঐতিহাসিকরা বলেন মদিনার গোরস্থান বাকিতে মোট 10,000-এর মতো সাহাবীর কবর পাওয়া যায়। কত হাজার? অথচ বিদায় হজের দিন হাজির ছিলেন 1,14,000। আমি অর্ধেক করে 55,000 বললাম, তাহলে বাকি 45,000 সাহাবীর কবর কই? বাকি আলগার কাঁধে 10,000 সাহাবীর কবর, বাকি 45,000 কই? ও ভাই, রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বেলাল, উনার কবরটাও তো বাকিতে নয়। অসংখ্য সাহাবী যারা মদিনায় থাকে নাই। রাসূল যে বলে গেছেন ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, আমার দেয়া দায়িত্ব, তোমরা যারা আজকে আসো শুনছো বক্তৃতা, যারা আসে নাই, যারা শুনে নাই, যারা দুনিয়ায় আসে নাই, আসবে। ভারতের লোক ইসলামের দাওয়াত রাসূলের যুগে পায় নাই। ভারতবর্ষ থেকে কালেমা পড়ার জন্য কেউ গেছে, ইতিহাসে পাওয়া যায় না। অথবা রাসূলুল্লাহর যুগে কোন সাহাবী ভারতে এসেছে, ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু রাসূলের ইন্তেকালের পরে ভারতে সাহাবারা এসেছে, সুদানে চলে গেছে, মিশরে চলে গেছে, আফ্রিকায় চলে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবারা রাসূলের দেয়া দ্বীনের প্রচারের দায়িত্ব পালনের জন্য চলে গেছে। তাই মাত্র 10,000 মদিনায়, বাকি সাহাবীদের কবরও মদিনাতে নেই। আল্লাহর নবীর সাহাবারা দ্বীনের দাওয়াতের এই কাজ যদি আঞ্জাম না দিতেন, আমরা হয়তো ইসলামটাই পেতাম না। এখন আমরা আলেম ওলামা হুজুরদের কাজে দাওয়াত দিছি, দায়িত্ব দিয়ে দিছি, হুজুররা দায়িত্ব পালন করুক। এই যে আজকের মাহফিলে আপনি আসলেন, ফখরুদ্দিন ভাই কথা বলেছে, সাইফুল ইসলাম জিহাদি ভাই কথা বলেছে, আমি কথা বলছি। এখান থেকে যদি আপনি 10টা কথা মনে রাখতে পারেন, এটা আপনার দায়িত্ব। আগামীকাল আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারে যারা আছে, একসাথে বসে তাদেরকে কথাগুলো শোনানো। এই যে আজকে জুমা পড়ছেন, হুজুর 30 মিনিট ওয়াজ করেছে, আপনার দায়িত্ব ছিল খাবার টেবিলে বসে ছেলে মেয়ে সবাইকে একসাথ করে আজকের ওয়াজে হুজুর এটা বলেছে, আপনার মেয়েকে ইসলাম শেখানো, আপনার স্ত্রীকে ইসলাম শেখানো। মা যদি বেঁচে থাকে, মা অশিক্ষিত হয়, মায়ের কাছে ইসলামের মেসেজগুলো পৌঁছানো। এই দায়িত্ব তো আমি পালন করব না, এই দায়িত্ব সাইফুল ইসলাম জিহাদি ভাই পালন করবে না। আপনার মায়ের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব, স্ত্রীর কাছে দ্বীনের দাওয়াত দায়িত্ব ফখরুদ্দিন আহমদ ভাই পালন করবে না। ঘরের দায়িত্বশীল হিসাবে তাদের কাছে দ্বীনের দায়িত্ব, দ্বীনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনার কাঁধে আছে না নাই? এখন আত্মসমালোচনা করুন তো, এ দায়িত্ব পালন করেছেন কয়জনে? মাঝে মাঝে মৌমাছির মৌচাকের কাছে যাবেন, মৌচাকের কাছে গিয়ে দেখবেন যতগুলো মৌমাছি আছে, ওই মৌমাছিগুলো বলা চলে সবগুলো একের পর এক চলে যাচ্ছে। কিছু মধু নিয়ে আসছে, কিছু আবার চলে যাচ্ছে। বিভিন্ন মৌমাছিগুলো ফুলে ফুলে হেঁটে হেঁটে সামান্য সামান্য মধু নিয়া। সব কর্মী যখন কাজ করে, তখন 1 মাস যাওয়ার ব্যবধানে পুরা মৌচাক মধুতে ভর্তি হয়ে যায়। সেখানে তারা যদি আমাদের মতো বলতো, অর্ধেকে কাজ করুক, বাকিরা ঘুমাই থাকি, অথবা মৌরানী তুমি নেতা, তুমি কাজ করো, তুমি তোমার কাজ করো, আমরা করবো না, তাইলে 6 মাসও মৌচাক ভর্তি হতো না। যদি আমরা সব মুসলমান মিলে দ্বীনের প্রচার করি, হক কথাগুলো বলা শুরু করি, অন্যায় দেখলে প্রতিবাদ শুরু করি, ইসলামের মৌচাক ভর্তি হতো বেশি দিন লাগবে না। তা আপনার সামর্থ্যের আলোকে আপনাকে হক কথা বলতেই হবে। আমার আলোচনার প্রথম অংশ শেষ। প্রথম অংশ হলো যেটা তখন পর্যন্ত বুঝালাম, সেটা হলো দ্বীনের কথা প্রচার করা শুধুমাত্র হুজুরের দায়িত্ব নয়, মুসলমান হিসেবে দায়িত্ব আমাদের সবার কাঁধে আছে না নাই? এবার দ্বিতীয় অংশে আসেন, সেটা হলো আমরা যে প্রচার করব, কি প্রচার করব, কি দাওয়াত দেব। এবার দাওয়াতের সিলেবাস কি? ফখরুদ্দিন ভাই আলোচনায় বলেছেন দাওয়াতের সিলেবাস, আমল করার সিলেবাসের নাম হলো কোরআন।
এখন কোরআনে যা আছে আপনাকে সবটার প্রচার করতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, সুবিধাবাদী হবেন না। আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু মানবা না? কিছু কথা বলবা কিছু কথা বলবা না, এটা কি ঠিক হবে? আল্লাহ প্রশ্ন করছে। এখন আমাদের দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, খতিবগণ, মাদ্রাসার উস্তাদেরা অধিকাংশের কথা বলছি, সবার কথা নয়, অধিকাংশের চরিত্র হলো দুজন মানুষ রাসূলুল্লাহর যুগে ঈমান এনেছে, কিন্তু রাসূলকে না দেখার কারণে সাহাবীর সম্মান পায় নাই। তবে তাদেরকে বিশ্ব নবী খুব বেশি ভালোবাসতেন। একজন হাবশার বাদশাহ নাজাশী, আরেকজন হযরত ওয়াইস আল কারনী। ওয়াইস করণী নাকি ওয়াইস আল কারনী। আমার প্রিয় ভাই, বাদশাহ নাজাশীর ইন্তেকালের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। আল্লাহ তাআলা উনাকে জানাইছে, বিশ্বনবী বাদশাহ নাজাশীর গায়েবানা জানাজার নামাজ ইমামতি করে পড়াইছে। আল্লাহর হাবিবকে দেখে নাই। ওই নাজাশী কালেমা পড়লো, আর রাসূলের সাথে ৪২টা বছর একসাথে জীবন কাটালো। আবু তালেব এক ঘরে থাকলো। প্রিয় নবীর জন্মের আগেই মা বাবা নাই। ৫ বছর বয়সে মা নাই। ৮ বছর বয়সে দাদা নাই। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে প্রিয় নবীজি চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। প্রিয় নবীর বয়স যখন ৫০, তখন আবু তালেব ইন্তেকাল করেন। ৮ বছর বয়সে বাতিজাকে কোলে নিল। ৫০ বছর পর্যন্ত বাতিজাকে বটগাছের মতো ছায়া দিয়ে রাখলো। রাসূলের বয়স ৫০ হলো, আবু তালেব মরে গেল। যিনি ৪২টা বছর ছাতার মতো ছায়া দিছে, বটগাছের মতো আশ্রয় দিছে, উনার মরার সময় রাসূল বলেছে, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, শুধু একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নেব। আল্লাহর কাছে তুমি মুমিন ছিলা, আমি নিজেই সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবো। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। হাদিসে পাওয়া যায় আবু তালেবের শেষ কথা ছিল, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে মরে গেলাম, তোমার ধর্ম আমি নিলাম না। বাতিজার সাথে ৪২ বছর থাকলো, কালেমা পায় নাই। আর হাবশার বাদশাহ নাজাশী নবীকে দেখে নাই, ঈমান নিয়ে মরে গেছে। এই গ্রামে মাহফিলে আসে নাই, বাড়িতে বসে আছে। ১০ মাইল দূর থেকে এসে গেছে। আসার বসার কোরআনের কথা শোনার তৌফিক দেয় কে? সূরা লাহাব যখন নাজিল হয়, মক্কায় মুসলমানের অবস্থা ছিল খুবই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন প্রকাশ্যে দিলেন, লোকদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ো, তোমরা সফল কাম হবে। কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব একটি পাথর কুড়াইয়া হাতে নিল, রাসূলের দিকে নিক্ষেপ করলো এবং বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্য ডাকছো বুঝি? আপন চাচা রাসূলুল্লাহকে বদদুয়া শুধু দেয় নাই, পাথর পর্যন্ত মারল, রাসূলের ধ্বংস কামনা করল।
হযরত বেলাল কালেমা পড়েছে, তাই গলায় রশি লাগায় টানছে, খাব্বাবের পিঠে আগুনের শেখা দিচ্ছে। মক্কার পরিস্থিতি এতটাই খারাপ, রাসূলের উপর ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে উনাকে শহীদ করে ফেলেছে। এই কালেমা গ্রহণ করার কারণে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে চরম নির্যাতন চলছে, মারতে মারতে বেহুশ করে উত্তপ্ত বালিকা রাশির উপর শোয়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। এই অবস্থায় যদি আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল না করতেন তাহলে মনে হয় যেন ভালোই ছিল, কারণ তখন সূরা লাহাব নাজিল করলে বিশ্বনবী এটা তেলাওয়াত করে শোনালে আবু লাহাব আরো ছুটে যাবে, আরো খেপে যাবে, পরিস্থিতি আরো খারাপ হবে। যেই হিকমত আমরা বুঝি ওই হিকমতের দাবি হলো তখন সূরা লাহাব নাজিল না করা, আর নাজিল যদি করেও পরিস্থিতি দেখে রাসূল প্রকাশ না করা, এটাই ছিল আমাদের বুঝা হিকমতের দাবি। কিন্তু আমার আল্লাহ যে হিকমত বোঝে সেই হিকমতের দাবি হলো হক কথা সময় মতোই বলা লাগে। জ্বর উঠবে যখন ওষুধ খাবেন তখন, নাকি আপনার জ্বর উঠবে এখন ওষুধ খাবেন 7 দিন পরে, এটা কেমনে কি? আবু লাহাব বিশ্বনবীকে পাথর মারল তাব্বাল্লাকা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের বদদুয়ার প্রতিবাদ করলেন। তাব্বাত ইয়াদা সূরা নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ও আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হয়ে যাবি। সূরা লাহাব আপনারা পড়লে দেখবেন সেখানে আবু লাহাবের ব্যাপার আল্লাহ লম্বা আলোচনা করেছে, বলেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব তোর যে সম্পদ আছে, সন্তান আছে, ধ্বংসের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে লানত করে তিনি সূরা লাহাব নাজিল করলেন। এমনি আবু লাহাব রাসূলকে পাথর মারল। আবু জেহেলের নেতৃত্বে তৎকালীন গভর্নমেন্ট হযরত বেলাল সহ, আম্মার সহ, খাব্বাব সহ, সুমাইয়া সহ জুলুম অত্যাচার চালাচ্ছে। এখন রাসূলুল্লাহ যদি সূরা লাহাব তেলাওয়াত করে শোনায়, আবু লাহাব খুশি হবে না বেজার হবে? মুসলমানদের উপর জুলুম কমবে না আরো বাড়বে? রাসূল তো ভাবতে পারতেন তাহলে আপাতত এই সূরাটা আমি কমু না, আল্লাহ যদি দিন দেয় তখন কমু। আবু লাহাবের ওয়াইফের নাম ছিল উম্মু জামিল। ওই মহিলাও এতটা বদমাশ ছিল, এত খারাপ ছিল, সে প্রিয় নবীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কদাকার কথাবার্তা বলে বেড়াতো, কুৎসারটনা করত, এবং সে হাতের মাঝে একটা লাকড়ি নিয়ে নিয়ে হাঁটতো। মাঝে মাঝে লাকড়িটা ওজন তাই কান্দে নিত, শক্ত লাকড়ি, ওটা কান্দে লইয়া হাঁটতো আর বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি আমাদের লাত, আমাদের মানাত, আমাদের উজ্জার বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে আমার সামনে একটা কথা বলে, আমি এই লাকড়ি দিয়ে তার মাথা ফাটাইয়া ফেলবো। সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করে শুধুমাত্র আবু লাহাবের বিরুদ্ধে, লানত করেনি, তার উপর লানত করেনি, বদদুয়া দেয় নাই। ওই সূরার মাঝে তার বউর কথাটাও আছে, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ধ্বংস শুধু আবু লাহাব নয়, তার বউটাও ধ্বংস হবে। সায়াসলা নারান যাতা লাহাব, শুধু ধ্বংসই হবে না, অচিরে জাহান্নামে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে মহিলা ওই লাকড়ি কান্দে লইয়া বইয়া বেড়ায়। এখন সূরা লাহাব নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব যদি এগুলা প্রচার করে দেয়, তেলাওয়াত করে শোনায়া দেয়,
মানুষকে জানাইয়া দেয় আবুল আহাবের বউ উম্মু জামিল রাসূলুল্লাহর উপর খুশি হবে না বেজার হবে? উম্মে জামিল যে লাকড়ি লইয়া এতদিন হাঁটতো রাসূলকে মারে নাই, ওই লাকড়ি দিয়ে এখন মাথায় বাড়ি দেওয়ার সম্ভাবনা আছে না নাই? পরিস্থিতি কি রাসূল বোঝে না? ওই পরিস্থিতি দেখে তিনি সূরা লাহাব গোপন করে রাখছে নাকি প্রচার করেছে? পরিস্থিতি দেখে তিনি সূরা গোপন করেন নাই, কারণ গোপন করার কোনো অধিকার তার নাই। আল্লাহর বক্তব্য উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা নাজিল হলো আপনি সব তেলাওয়াত করে শোনায়া দেন, লুকানোর অধিকার আপনার নেই। পরিস্থিতির জটিলতা দেখে যদি আপনি কিছু বলেন কিছু না বলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হয়ে যাবে আপনি রিসালাতের দায়িত্ব যথাযথ পালন করেন নাই। আল্লাহর হাবিব তাই সব বলে দিলেন। তিনি ভাবেন নাই এখন গোপন করলাম, পরে যদি পরিবেশ কখনো ভালো হয় তখন আর গোপন করব না, বলে দিলাম, প্রকাশ করে দেব। যেমন আমরা হুজুররা এখন কিছু করি, দেশে জুলুম চলে, অত্যাচার চলে, অন্যায় চলে, অনাচার চলে, হারাম চলে, সুদ চলে, ঘুষ চলে, অন্যায় চলতেছে কত বেশি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদের কথা বলে না। তামাম দুনিয়ার মুসলমানদের একই হালত, কার কথা বলবো? আগেকার মুসলমানরা তলোয়ারের ছায়ার নিচে তারা জান্নাত খুঁজত, আর এখনকার মুসলমানেরা তাসবির দানা হাতে নিয়ে মসজিদের কোনায় জান্নাত খোঁজে। জান্নাত আমরা খুঁজি না তা কিন্তু না, খোঁজা ঠিক আছে, তারাও খুঁজতো আমরাও খুঁজি। তবে আগেকার লোকেরা জান্নাত খুঁজতো তলোয়ারের ছায়ার নিচে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, প্রিয় নবীজি বলেছে জান্নাত তলোয়ারের ছায়ার নিচে আছে। এর মানে হলো যুদ্ধের মাঠে তলোয়ার নিয়ে যাও, শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে। যারা শহীদ হয় তারা সাথে সাথে জান্নাত পায়, শাহাদাত যারা পায় না, ওই মানুষগুলো যত বড় আল্লাহওয়ালা হোক না কেন তারা জান্নাত পাবে বিচারের পরে। হাদিস পাঠান্তে জানা যায় আল্লাহর যারা প্রিয় বান্দা, ফেরেশতা কর্তৃক প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতা জান্নাতের দিকে দরজা খুলে জান্নাতের পোশাক পরায়া জান্নাতের বিছানা বিছায়া তারপরে যাওয়ার সময় বলে যাবে, নাম কানাউমাতিল আরুস, বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, জান্নাতের বিছানা জান্নাতের পোশাক পরা তুমিও ঘুমায়া যাও। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পরে হাসরের ময়দানে উঠবে, তারপরে ডান হাতে আমলনামা পাবে, আমল ওজন করা হবে। তারপরে আল্লাহ বলবে এবার যাও ফুলসেরাত পার হইয়া জান্নাতে, তখন তারা জান্নাত পাবে। এর আগে তাদের লাশ থাকবে কবরে, তাদের রূহ থাকবে ইল্লিন নামক জান্নাতের একটা অংশে, তারা জান্নাত পাবে বিচারের পরে। আর যারা শহীদ হয় তারা সাথে সাথে জান্নাত পেয়ে যায়। তাদের লাশ থাকে কবরে, তাদের রূহটাকে আল্লাহর সাথে সাথে জান্নাতে ঢুকাইয়া দেয়। এই জন্য আগেকার মুসলমানরা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজত, শাহাদাতের তামান্না বুকে নিয়ে হাঁটত, অন্যায় করত না, অন্যায় সহ্য করত না, অন্যায় যেখানে দেখত সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলত। কি হবে? প্রতিরোধ করলে কি হবে? আপনি আমাকে মারবেন, আপনি অন্যায়কারী, আমি বিরোধিতা করেছি, গুলি করবেন, করেন, কল্লা কেটে ফেলবেন, করেন, আমি ভয় পাবো কেন? যদি আপনি আমার উপর জুলম করেন, আমাকে হত্যা করেন, আমাকে অন্যায়ভাবে আপনি নিহত করেন, মরতে দেরি, জান্নাতে ঢুকতে এক সেকেন্ড দেরি হবে না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, স্যার কিসের পর बिल्ली खिल रही कैसा ही मुसलमान को बदनसीब
शहादत की तमन्ना भूलगी और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, তোমরা তো সিংহের জাতি ছিলে, অর্ধ দুনিয়া মুসলমানের হাতের মুঠায় ছিল। হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে। আজকে রোম ইতালির রাজধানীর নাম কি বলেন না? কি? এই রোম মুসলমানরা শাসন করেছে শত শত বছর। পারস্য মুসলমান শাসন করেছে। এই ভারত উপমহাদেশ আমরা তো 1100 বছরের মতো শাসন করেছি। ওই স্পেনের পতাকা, কালেমার পতাকা 600 বছর পথ পথ করে স্পেনে উড়েছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অরুদ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আল্লামা ইকবাল বলছেন, তোমরা তো সিংহের জাতি ছিলে। মুসলমান যেখানে বিজয় পায়ে চুমু দিয়েছে, সেখানে মুসলমানের তাকবীর ধ্বনিতে কাফেরদের কলিজা শুকায়া যেত। কারণ তাদের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তলোয়ার। মুসলমান জিহাদের চেতনা নিয়ে চলতো, শাহাদাতের তামান্না বুকে লালন করত। কিন্তু সেই সিংহের জাতিগুলো এখন জিহাদের তলোয়ার ফেলে দিয়ে তাসবির দানা লইয়া মসজিদের কোনায় ঢুকেছে। আর তখন থেকে ওই বাঘের মাথায়, সিংহের মাথায় বিড়ালগুলো উঠে নাচানাচি শুরু করেছে। আজকে মুসলমানরা যদি জিহাদ ভুলে না যেত, ফিলিস্তিনে মাইর খাওয়া লাগতো না। মুসলমানের মাঝে জিহাদের তামান্না নাই, এটা জেনে ইহুদিরা মারার চিন্তা করেছে, মারার সাহস দেখাচ্ছে। যে ফিলিস্তিনে আজকে 2 মাসের বেশি সময় ধরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা তো সবাই জানেন, অক্টোবরের 7 তারিখে নতুন করে যুদ্ধ শুরু হলো। এখন চলছে ডিসেম্বর মাসের, আজকে 22 তারিখ। তাহলে 2.5 মাসের কাছাকাছি হয়ে যাবে। 2.25 মাস অলরেডি হয়ে গেছে। এই 2 মাস 2 মাস 10-12 দিন পর্যন্ত যা হচ্ছে, সেখানে আপনারা তো মধ্যে শুনেছেন বিদ্যুতের কানেক্ট বন্ধ, গ্যাসের সংযোগ বন্ধ, পানির সাপ্লাই বন্ধ, এবং আপনি যে মোবাইল চালাবেন নেটওয়ার্কের কানেকশনও। পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, নেটওয়ার্ক নাই, চিকিৎসা দেবেন ঔষধপাতি নাই। হাসপাতালে বোমা মেরে 500-700 একসাথে মেরে ফেলতেছে। অথচ তাকায়া দেখো, ফিলিস্তিনের এক পাশে সৌদি আরব, আরেক পাশে বাহরাইন, আরেক পাশে মিশর, একটু দূরে দুবাই, একটু দূরে বাহরাইন, একটু দূরে ইয়ামান, একটু দূরে সিরিয়া। এদিকে এক মুসলমান, ওদিকে এক মুসলমান, সব দিকে মুসলমান। ইসরায়েল আমাদের পেটের ভিতরে। তারা আমাদেরকে মারার সাহসটা কেমনে করে? কারণ তারা জানে মুসলমান জেহাদের চিন্তা মাথায় এখন আর নেই। স্পেনে গিয়েছিলেন, তখনকার সেখানের প্রেসিডেন্ট ছিল রডারিক নামে এক ব্যক্তি। কোন একজন বোন চিঠি লিখেছে আরবের বাদশার কাছে যে আমি মুসলিম, তাই আমাকে রডারিকের সৈন্যরা, খ্রিস্টান সৈন্যরা মুসলিম হওয়ার কারণে আমার ইজ্জত নষ্ট করেছে, ধর্ষণ করেছে। তারা চায় মুসলিম বোনদের, মুসলিম মেয়েদের পেটের ভিতরে খ্রিস্টানের বাচ্চা জন্ম দিতে। আমরা এখানে অসহায়। ও আরবের বাদশা, তোমরা মুসলিম, আমরাও মুসলিম, আমাদের ব্যাপারে তোমাদের কোনো দায় কি নাই? তোমাদের কোনো দায়িত্ব নাই? তোমরা কি আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? আমি একজন অসহায় নারী, তোমাদের কাছে সাহায্য চাই। কোন ব্যবসায়িক ক্যাফেলার মাধ্যমে চিঠি পৌঁছে গেল আরব তৎকালীন শাসকের কাছে। তিনি আর দেরি না করে হযরত তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহকে 4000 সৈন্য প্রস্তুত করে একসাথ করে বললেন, যাও স্পেনে মুসলমানদের সাহায্য করো। তৎকালীন যুগে যাওয়ার জন্য আজকের মতো বিমান, হেলিকপ্টার, বাস গাড়ি কিচ্ছু নাই।
সাগর ফাড়ি দিয়া তারা গেলেন। ওই সাগরে যাওয়ার জন্য আজকের মতো লঞ্চ ছিল নাকি? ইঞ্জিনওয়ালা লঞ্চ ছিল, ডিঙ্গি নৌকায় করে গিয়েছে। ইঞ্জিন নাই, লঞ্চ নাই, ইঞ্জিন চালিত নৌকাটাও নাই। আরব সাগর ফাড়ি দিয়া চলে গেল এক পর একটা সাগর, একটা সাগরের পর আর একটা সাগর অতিক্রম করে স্পেনের মাটিতে উঠলো 4000 সৈন্য নিয়ে তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ। উঠে তিনি সেনাপতি হয়ে ওখানে পৌঁছে 4000 সৈন্যকে সমুদ্রের তীরে দাঁড় করালেন। একটা বক্তৃতা দিলেন। বক্তৃতার মাঝে তিনি 4-5 জনের নাম বললেন। কয়েকজনের নাম বললেন তোমাদের দায়িত্ব দিলাম, তোমাদের দায়িত্ব হলো যতগুলো মাস্তুল আছে সবগুলোতে আগুন লাগাইয়া দাও। কিছু কিছু নৌকা আছে চলার জন্য কাপড় তোলে, দেখবেন ওই কাপড়ের কারণে নৌকাটা একটু ভালো চলে, আগুন লাগাইয়া দাও। কাপড়ে আগুন লাগিয়ে দেয়া হলো। আরো কয়েকজনের নাম বললেন তোমরা যাও প্রতিটা নৌকার পাটাতন ছিদ্র করে নৌকাগুলো পানিতে ডুবাইয়া দাও। সেনাপতির নির্দেশ, সাথে সাথে নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেয়া হলো। একটা নৌকা ভাসমান নেই। এবার তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ বলতেছেন, ও আমার প্রিয় ভাইয়েরা, আইনাল মাফার, আইনাল মাফার, আমার প্রশ্নের জবাব দাও। আমার সাথে 4000 সৈন্য এসেছো, এখন তো আমি নৌকা সব ডুবাইয়া দিছি, সামনে রোডারিকের সৈন্যরা খবর পেয়ে যাবে আমরা এসেছি। গোয়েন্দার মাধ্যমে খবর পাইতে দেরি, তারাও তলোয়ার নিয়া আমাদের সাথে যুদ্ধ করতে আসতে দেরি করবে না। এখন তোমরা যদি পালাইয়া যাও, আমি এই জন্য নৌকা ডুবাইছি, পলানোর জায়গা রাখি নাই, সাগরে ডুবে ঝাঁপ দিয়া মরবা। সামনে গেলে তলোয়ার, পিছনে গেলে সাগরের পানি। এখন ভেবে দেখো বীরের মতো যুদ্ধ করবা নাকি বীরহীন কাপুরুষের মতো পানিতে চুবে মরবা। তারিক বিন জিয়াদের বক্তৃতা শুনে 4000 সৈন্য তলোয়ার হাতে নিয়ে বলছে, না না, পানিতে ডুবে কাপুরুষের মতো মরব না, আত্মহুতি দেব না, প্রয়োজনে জীবন দেব, তারপরও মুসলমানদের সাথে বেয়াদবির প্রতিশোধ আমরা নেব। নারে তাকবীর ধ্বনি দিয়া আল্লাহু আকবার বলতে বলতে সামনে আগাচ্ছে। গোয়েন্দা মারফত রডারি খবর পাইছে বিশাল এক সৈন্য বাহিনী তলোয়ার হাতে নিয়া আপনার রাজপ্রাসাদের দিকে আসছে। এই খবর শুই না ওই বেটা রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়া পালাইয়া গেছে। আমার আল্লাহ তাআলা বিনা যুদ্ধে পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিছে। কোরআনে আল্লাহ বলছে, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব। ও মুসলমানরা শোনো, যদি তোমরা সামনে আগাতে পারো, কাফেরদের কলিজার মাঝে ভয় ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। তখনকার মুসলমানরা স্পেনে সাহায্য করার জন্য যদি যেতে পারে, এখন ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, সৌদি আরব কেন আসলো না? কাতার কেন আসলো না? দুবাই কেন আসলো না? ইয়ামান কেন আসলো না? মিশর কেন আসলো না? পাশে তো সবগুলা মুসলমান দেশ, কেউ আসে না, কারণ জেহাদ করার চিন্তাটাই মাথায় এখন মুসলমানের নেই। অথচ কোরআনের মাঝে জেহাদের আয়াতের সংখ্যা 500। মুসলমান তো মুজাহিদ, মুসলমান তো জেহাদ করা জাতি। ও প্রিয় ভাই আমার শোনো, আমরা জেহাদ ছেড়ে দিয়া এখন সবাই মসজিদের কোনায় ঢুকে দোয়া করছি। কাবার ইমাম দোয়া করে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো। মদিনার মসজিদ নববীর ইমাম দোয়া করে, ও আল্লাহ ফিলিস্তিনে সাহায্য করো। বাইতুল মুকাররমের খতিব কয়, আল্লাহ মুসলমানদের সাহায্য করো। বাংলাদেশের মাহফিলের বক্তারা মাহফিলের শেষে আমরা কই, আল্লাহ মুসলমানদের সাহায্য করো, ফিলিস্তিনকে সাহায্য করো। আর সে আজিম থেকে আল্লাহ কয়, সব যদি আমি করি তোমাদের কামটা কি? তোমরা না আমার খলিফা? সব যদি আমার দায়িত্ব দেও তো তোমাদেরকে আমি দায়িত্ব দিছি, সেইটা পালন করবো কেডা?
قال النبي صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهبن عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه فلا يستجاب لكم। এই যে কাবার ইমামের দোয়া কবুল হয় না, মসজিদ নববীর ইমামের দোয়া কবুল হয় না, বাইতুল মুকাররমের খতিবের দোয়া কবুল হয় না, আমার আপনার দোয়াও কবুল হয় না। এই 2 মাসের বেশি কত দোয়া করলাম, ফিলিস্তিন বাঁচানোর জন্য ফেরেশতা আইছে কয়জন? ফিলিস্তিনি কি মুসলমানেরা মাইর খাওয়া বন্ধ হয়েছে? ইসরায়েল যখন বোমা ফেলে, বোমাগুলা কি ফোড়ে না, নাকি ফুটা বন্ধ হয়ে গেছে? তো দোয়া কবুল হলো কই? হাজার হাজার তো মরে গেল। রাসূলুল্লাহ এই কথাটাই 1400 বছর আগে বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ করবা, অন্যায় দেখে প্রতিরোধ করবা। যদি সৎ কাজের আদেশ ছেড়ে দাও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের জিহাদের কথা তোমরা ভুলে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি আসবে, গজব আসবে, তখন তোমরা দোয়া করবা, দোয়া কবুল হবে না। আরে ভাই, দোয়া কবুল হবে, তবে একটু কাজ করো আগে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ কোরআনে বলে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করার জন্য আগায় আসো, তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য আগাইয়া আসবে। আল্লাহর সাহায্য করার একটা সুন্নাহ আছে, একটা নিয়ম আছে। আল্লাহ নিয়মের বাহিরে কাজ করে না। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কোরআনে আল্লাহ বলছে, আল্লাহর সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন আপনি পাবেন না। আল্লাহর সাহায্যের সিস্টেমটা কি? আমি কি কথা বুঝাইতে পারতেছি? আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হবে নাকি? সাহায্য লাগবেই, সাহায্য লাগবেই। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা বিইজনিল্লাহ। বিজয়ের জন্য সৈন্যবল শক্তি অনেক বেশি লাগে না, ঈমান লাগে, ঈমান, তাওয়াক্কুল লাগে, তাওয়াক্কুল। আল্লাহ বলে, কত ছোট ছোট দল বড় বড় দলের উপরে বিজয়ী হয়ে গেছে আমি আল্লাহর সাহায্যে। বদরে মুসলমান ছিল 313, কাফের ছিল 1000। বিজয়ী হয়েছে কারা? কথা বলেন। মুতার যুদ্ধে কাফের ছিল 1,00,000, মুসলমান ছিল মাত্র 3000। বিজয়ী হয়েছে কারা? তাবুকের যুদ্ধে কাফের ছিল 3,00,000, মুসলমান ছিল 40,000। বিজয়ী হয়েছে কারা? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আই বিনুসরাতিল্লাহ। আল্লাহর সাহায্যে বিজয় হবে। সাহায্য আমাদের লাগবেই, তবে সাহায্য পাওয়ার জন্য একটা সিস্টেম আছে। আল্লাহর সিস্টেমটা হলো, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আবার বলছি, ভালো করে শুনুন, আমাদের দোয়া কেমনে কবুল হবে? আমরা তো চেষ্টাই করি না। সিস্টেম তো হলো, বান্দার চেষ্টা শেষ হওয়া লাগবে। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। 7 তারিখে যখন নতুন যুদ্ধ শুরু হলো ফিলিস্তিনের সাথে ইসরায়েলের, পত্র পত্রিকায় দেখেছেন, খবরে দেখেছেন, 8 তারিখেই আমেরিকা বলে দিল, ইসরায়েলকে বলল, অ্যাকশনে যাও, প্রতিশোধ নেও, আমরা তোমাদের সাথে আছি। 9 তারিখে রণতরী পাঠাইয়া দিল, মিসাইল পাঠাইয়া দিল, যুদ্ধ বিমান পাঠাইয়া দিল, ফ্রান্স ঘোষণা দিয়ে দিল, ইসরায়েল তোমাদের সাথে আমরা আছি। জার্মানি ঘোষণা দিল, আমরা আছি। ইউকে ঘোষণা দিল, আমরা তোমাদের সাথে আছি। তারা টাকা দেয়, পয়সা দেয়, সৈন্য দেয়, বোমা দেয়, রণতরী দেয়, মিসাইল দেয়। আরে 2 মাস, সোয়া 2 মাস চলে গেল, সৌদি আরব শুধু দোয়া দেয়, কাতার শুধু দোয়া দেয়, মিশর শুধু দোয়া দেয়। কেউ সৈন্য দেয় না, কেউ টাকা পয়সাও দেয় না, কেউ অস্ত্র দেয় না।
আরে ভাই, মুসলমানদের একটি সংগঠন আছে যেটার নাম ওআইসি। কি নাম? ওআইসির সদস্য সংখ্যা 57। ওআইসির সদস্য রাষ্ট্রের মাঝে পাকিস্তান আছে না নাই? তাদের কাছে পরমাণু অস্ত্র নাই। ওআইসির সদস্যের মাঝে কাতার আছে না নাই? তাদের কাছে কোটি কোটি ডলার নাই। ওআইসির সদস্যের মাঝে তুরস্ক আছে না নাই? তাদের কাছে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী নাই। ও কাবার ইমাম, প্রিয় ভাই, ও আমাদের উস্তাদ শায়েখ, আপনাদের বলছি, জানি না আমাদের আওয়াজ আপনাদের কান পর্যন্ত যাবে কিনা। ও মদিনার মসজিদে নববীর ইমাম, আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা সৌদি প্রশাসনকে কেন বলেন না 57 মুসলিম রাষ্ট্র একসাথ কইরা ওআইসির সম্মেলন ডাইকা ফিলিস্তিনের পক্ষে এক হয়ে কথা বলা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদের কোণা আমাদের চেয়ে কম চিনতেন না বেশি। উনি তো মসজিদের কোণায় ঢুকে এই দোয়া করেন নাই। না করার কারণটা কি? কারণ রাসূলুল্লাহ জানতেন দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে বান্দাকে আগাইয়া যেতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরে বান্দার চেষ্টা শেষ হইলেন আল্লাহর সাহায্য শুরু হইতো। তো উনি যদি বদরের মাঠে না যায় মসজিদে ঢুকতো, তাহলে তো তিনি চেষ্টা শুরুই করে নাই। সাহায্যটা আসবে কেমনে? তাই তিনি যুদ্ধের মাঠে গেলেন, সবাইকে বুহর মাঝে সাজালেন, বুহ রচনা করলেন, গোল করে দাঁড় করালেন, সম্মুখ সমর শুরু হবে। এবার প্রিয় নবী সাহাবাদেরকে সাথে নিয়ে হাত তুলে দোয়া করা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব দোয়া করছে, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া ইন তুহলিক হাযিহিল আসাবা লান তুবাদা বাদা। আমার রাসূল দোয়া করতেছে, এত উপরে হাত তুলেছে, বগলের শুভ্রতা দেখা গেল, কাদের মাঝে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। আমার প্রিয় নবী বলছে, আল্লাহ তোমার অর্ডার পালন করার জন্য আমি 313 জন নিয়ে যুদ্ধের মাঠে চলে এসেছি। আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও আল্লাহ, তোমার উপর আমার ভরসা আছে, আমার আস্থা আছে। কোরআনে তুমি বলছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। এখন তো আমি মুমিনদেরকে নিয়ে যুদ্ধের মাঠে চলে এসেছি, তোমার ওয়াদা তুমি পূর্ণ করে দেখায়া দাও। এরপর রাসূল বলে, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। ও আমার আল্লাহ, সাহায্য যদি আজকে না পাঠাও, আমরা মাঠ থেকে পালিয়ে যেতে আসি নাই, সবাই মিলে একসাথে শহীদ হয়ে যাব, কিন্তু যুদ্ধের মাঠ থেকে পালাবো। তবে প্রভু হে, শুনে রাখো, এই দল যদি আজকে ধ্বংস হয়ে যায় তোমার সাহায্য না আসার কারণে, যদি আমরা সবাই শহীদ হয়ে যাই, লান তুবাদা বাদা, তোমার জমিনে ইবাদত করার মতো আর কেউ থাকবে না। প্রিয় নবীর কাঁধের চাদর মাটিতে পড়ে গেল একাংশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, প্রিয় নবীর চাদরটাকে কাঁধের মাঝে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আমি আবু বকরের বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। আল্লাহর নবী হাত নামালেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন হাজির। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়েছে,
إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة ও আমার বান্দারা তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছো আমি আল্লাহ সাহায্য পাঠায়া দিলাম তোমাদের দোয়া কবুল করে নিলাম তোমাদের সহযোগিতার জন্য 1000 ফেরেশতা বরাদ্দ করে দিলাম। বদরের যুদ্ধে কাফের সংখ্যা 1000, আল্লাহ ফেরেশতা পাঠালেন 1000, 1:1, 313 বোনাস। সাহাবারা খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন আবার আসলেন, আল্লাহর হাবিবের কাছে আবার মেসেজ দিলেন বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা। 1000 নয়, আল্লাহ বলে আমি 3000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। সাহাবারা আরো খুশি হয়ে গেলেন। 1:3, কাফের 1 জন, ফেরেশতা 3 জন, আমরা 313 জন, বোনাস। যুদ্ধ এখনো শুরু হয়নি। এর মাঝে আল্লাহ তাআলা জিবরিলকে আবার পাঠালেন, যাও বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, আমার নবীকে জানায়া দাও আমি তাদের সাহায্যের জন্য 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। সাহায্য কি আসে নাই? কথা বলতে হবে, সাহায্য আসছে কিনা? আবু জেহেল সহ 70টা বড় বড় কাফের বদরের যুদ্ধের দিন শেষ, ইসলামের বিজয় শুরু। এখন আপনারা বলুন তো, রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে মদিনার মসজিদে দোয়া করতো, ফেরেশতারা আল্লাহ ফাড়াইতো কোথায়? যুদ্ধ কি মদিনার মসজিদের ভিতর হইব? এই জন্য আপনাকে আমাকে আগাতে হবে, সামনে যেতে হবে। আমার প্রিয় ভাইরা, ইসলামের অর্ধেক ওয়াজ করলে চলবে না পুরা। এখন আমরা হুজুররা তো সিলেবাস বানাই নিছি। আল্লাহকে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী কিতাব থেকে ওহী হিসাবে যা পাঠাইলাম সেটাই তেলাওয়াত করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল সেটাই প্রচার করুন। এখন আমরা ওই কোরআনটাকে হাতে নিয়া সয়ুসুল বানাইছি। দাওয়াত আমরাও দেই সয়ুসুল বানাইয়াম, দাওয়াত উনিও দেয় নয়ুসুল বানাইয়াম, দাওয়াত উনিও দেয় 10 উসুল বানাইয়া। আল্লাহ কয় পুরা সব উসুল, আর আমরা সুবিধা কইরা কইরা নিজেরা 2, 4, 5টা 6টা 7টা 10টা বানাইছি। আমার প্রশ্ন হলো, 6 উসুল দাওয়াত দিছেন ভালো, 6 উসুলের দাওয়াত দিতে দিতে 10 উসুলের দাওয়াত দিতে দিতে আপনি মরে গেলেন। আর আল্লাহ আপনারা জিজ্ঞাসা করলো বাকি উসুল কার জন্য বাকি রাখছো, হে জবাবটা আগে দেও। আপনি সিলেবাস বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কোরআনে যা আছে সব দাওয়াত দিতে হবে। সব দাওয়াত যদি আলেমরা শুরু করে দেয়, এই দেশে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ পড়েন। আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায় থেকে, গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমাদের জীবনে কম বেশি গর্হিত অন্যায় আচরণ আমরা করি, ভুল আমরা করি, গুনাহ আমরা করি। আমরা মানুষ, আমাদের পিছনে 24 ঘন্টা ইবলিস লেগে আছে। এমন কোনো মানুষ নাই যার সাথে শয়তান নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানটা আছে সেটা আমার কাছে মুসলমান হয়ে গেছে, আমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। সে আমাকে ধোঁকাবাজি করে না, আমার সাথে ধোঁকাবাজি করে না, আমাকে প্রতারিত করে না, বরং সে নিজে আমি নবী মুহাম্মদের আনুগত্য করে। এ হলো রাসূলের সাথে যেটা আছে সেটা। আমার সাথে যেটা আছে এটা কি আমার আনুগত্য করে হুজুরেরটা? বরং হে চায় আমরারে যেন আনুগত্য করাইতে পারে, আমরারে নাকে রশি লাগাইয়া ঘুরাইতেছে। এখন শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোকায় পড়ে, পারিপার্শ্বিকতার প্রভাব পড়ে যে গুনাহ করলেন, ওই গুনাহ নিয়ে মরলে উপায় নাই, উপায় নাই।
যদি গুনাহ থেকে মুক্ত থাকতে চান নামাজ কায়েম করুন। দিনের 5 টাইমে 5টা নামাজ আল্লাহ দিছে। রাসূলুল্লাহ বলেছেন কারো বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, ওই কূপে দিনের 5 বার 5 সময় সে গোসল করে, হালিয়াবকা মিন দারানিহি শাই। ও আমার সাহাবারা বলো, ওই ব্যক্তির গায়ে কোনো ধুলাবালি থাকবে নাকি? ক্বালু লা। সাহাবারা বললেন না হুজুর, গায়ে তো 5 বার গোসল করলে ধুলাবালি থাকার কথা না। আমার রাসূল এবার বলেন কাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমি তোমাদেরকে এটা বুঝাতে চাই, উদাহরণ দিলাম। এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে দিনে 5 বার নামাজ পড়বে আমল নামায় তার কোনো গুনাহ থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। কার? সবাই বলুন দয়া করে, কথাটা কার? আল্লাহর কথার মাঝে কোনো ভুল হয়, কোনো সন্দেহ আছে? তো নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, আল্লাহ তো বলল। কিন্তু বাংলাদেশে তো এই আয়াতের মিল পাওয়া যায় কম। কারণ বাংলাদেশে এমন অনেক নামাজি আছে, নামাজও পড়ে সুদেও টাকা লাগায়। এমন নামাজি দাউদকান্দি নাহি। নামাজ পড়ে 5 ওয়াক্ত, অফিসে ঘোষণা দিলে সাইন করে না, ফাইল আটকায়া রাখে। এমন নামাজি অফিসার বাংলাদেশে আসেনি। নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, নামাজ পড়ে হজ করেছে। ও প্রিয় ভাই, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। 10 বছর আগে বাবা মরে গেছে, মা মরে গেছে, এখনো বোনের জমিটা দেয় না। জমি চাইলে দমকায়া বোনরে তারাইয়া দেয়। এমন নামাজি ভাই আছে না নাই? তো নামাজ না অন্যায় থেকে ফিরায়, বেডারে সুদ থেকে ফিরাই তো পারলো না কেন? সুদ খাওয়া কি অন্যায় নয়? কথা বলুন, সুদ খাওয়া কি গুনাহ নয়? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হাদিস হলো সুদ খাইলে 73টা গুনাহ হয়। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও আমার প্রিয় ভাই, এখন সুদ খায় কেন? হারাম খায়, নামাজ পড়ে, সমস্যা কি? ওই নামাজ তাকে ফিরাতে পারে না। কারণ কি? কোন জায়গায় সমস্যা? সমস্যা হলো অনেক নামাজির নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজ কবুল হইলে তো আপনাকে অন্যায় থেকে ফিরাইতো। কবুল হবে কেমনে? নামাজ কবুল হওয়ার জন্য 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে। হাজার হাজার নামাজি 13 ফরজের খবর নাই, জানেও না 13টা কি কি, না আমি কইতে পারবো। আর যারা জানে মানে কয়জন? 3টা ফরজ। 1 নম্বরে পবিত্রতার, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জাগা পাক। এখন পেটের ভিতরে সুদের টাকার গোস্ত ঢুকছে, আম ঢুকছে, পোলাও ঢুকছে, আপেল ঢুকছে, এই বডি ফাঁকটা হইব কেমনে? হারাম টাকা দিয়া কাপড় কিনে নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই? যে যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, যায় নামাজ তার সুদের টাকা দিয়া কিনছে, গোশের টাকা দিয়া কিনছে, ওজনে কম দেয়া মালে ভেজাল দেয়া টাকা দিয়ে কিনেছে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছ, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যত নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে না। শুধুমাত্র ফরজ ওয়াজিব তরক করে তাই না, বরং নামাজের মাঝে বেদাত ঢুকাইয়া দিছে, পরিবর্তন ঢুকাইয়া দিছে। ইবাদত কবুল হওয়ার জন্য একটা শর্ত মাথায় রাখবেন, আপনার ইবাদতটা রাসূলুল্লাহর সাথে মিলতেই হবে।
ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। এখন আমরা প্যাচ লাগাইছি ঘাটে ঘাটে, এ নিয়ে আমি বই লিখেছি। আমার লেখা একটা বই আছে, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। পেশা হুজুর আসছে, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মোহতারাম মাওলানা নেহাল আহমদ আতিকি পীর সাহেব জৌনপুর দরবার শরীফ হুজুর আসছেন। হুজুর আপনাদের উদ্দেশ্যে কিছু সবক দেবেন, কথা বলবেন, তাকরীর উপস্থাপন করবেন, আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করে বিদায় নেবেন। মাহফিল কমিটি আপনাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করেছে, যেটা আমি শুনেছি। আপনারা সেটা নিয়ে একসাথে হুজুরের সাথে দোয়া করে বিদায়ের আহ্বান করছি। আমি আমার কথা শেষ করার আগে সামান্য একটু কথা বলি। আমরা নামাজের মাঝে কিছু ব্যতিক্রম তৈরি করেছি, প্রিয় নবীর সাথে মিলে না। আচ্ছা, আপনাদের এলাকায় যদি ইমাম সাহেব ভুল করে, আপনারা কি ইমাম সাহেবরা লোকমা দেন না? বাংলাদেশের লোকেরা কি বলে লোকমা দেয়, অথচ হাদিসে তো এটা নেই। قال النبي صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيق। প্রিয় নবীজি বলেছেন, পুরুষরা বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত আওয়াজ করবে। কে বা কারা আল্লাহু আকবার ঢুকাইছে, সুবহানাল্লাহ বাদ দিছে, কোন হাদিস পাওয়া যায় না। আপনি নামাজ পড়তে মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে দেখলেন ইমাম সাহেব কেরাত শুরু করে দিল, আল্লাহু আকবার বলে ফেলল। এখন তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ফজিলত অনেক, কিন্তু আপনি তাকবীরে উলা কেমনে ধরবেন? আপনি তো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন কইতে কইতে 3 আয়াত 5 আয়াত শেষ। অথচ নাওয়াইতু আন উসাল্লিয়া নামক কোন নামাজের নিয়ত আছে, এটা নবী এবং তার সাহাবারা জানতই না। কারণ নিয়তের সম্পর্ক মুখের সাথে নয়, নিয়তের সম্পর্ক হলো কলবের সাথে। আকদুল কলবি জেহাতাল ফিইলি ফাহিয়ান নিয়্যাহ। নিয়ত হলো কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তের নাম। তা আপনি নাওয়াইতু আন করতে করতে বেড়ার 3 আয়াত শেষ। তারপরে এবার বানাইছেন মুসাল্লার দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে তারপরে এবার নাওয়াইতু আন কইব। এই যে মুসাল্লার দোয়া আপনি বানাইলেন, আল্লাহর হাবিব কি তাকবীরে তাহরিমা দেওয়ার আগে নাও ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছে? একটি হাদিস আছে, আবু দাউদে হাদিস আছে, প্রিয় নবী পড়েছেন ইন্নী ওয়াজ্জাহাতু, তবে তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কখনো কখনো। তাকবীরে তাহরিমা দিয়ে তিনি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক। তিনি পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি মাঝে মাঝে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। তাকবীর দেওয়ার পরে আর কায়দা জানি ধাক্কা এড়ে নিয়ে গেছে আগে। মসজিদে ঢুকছেন, ঢুকে দেখবেন যে এক মুসল্লি থেকে আরেক মুসল্লি এক বিগত ফাঁকা লেগে দাঁড়ায় আছে। কে বা কারা মাসালা বানাইছে, 4 আঙ্গুল নাকি ফাঁকা রাখতেই হবে, এটা শুনলো। অথচ প্রিয় নবী বারবার বলতেন সদ্দুল খালাল, সদ্দুল খালাল ওয়া তারাসু। আল্লাহর হাবিব বলতেন ফাঁকা বন্ধ করো, ফাঁকা বন্ধ করো, মিলে মিলে দাঁড়াও। আমি সামনে যেমন দেখি, পিছন থেকে সমান দেখি। তোমাদের ফাঁকা জায়গায় শয়তান বকরির বাচ্চা সুরত ধারণ করে দাঁড়িয়ে যায়, তোমাদের ধোঁকা দেয়। নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়লেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসেন না। এগুলো তাদিল আর কারণ এটা ওয়াজিব। এক নিঃশ্বাসে 7 আয়াত পড়ে। ওরে বাবা, নামাজের গতি কাকে বলে? রমাদানে এটা বেশি দেখা যায়, 18 মিনিটে 20 রাকাত শেষ। কিসের নামাজ এগুলো? কিসের নামাজ? এই নামাজ বুঝে আপনাকে অন্যায় থেকে ফেরাবে। নামাজের অসঙ্গতি নিয়ে আমি বইটা লিখেছি হাদিসের আলোকে। এছাড়াও আমার আরও 6টা বই আছে, মোট 7টা বই। ইনশাআল্লাহ গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। তবে আজকে যেহেতু হুজুর আছে, আজকে আপনারা উঠবেন না, অন্য কোনো